আজকে ভাইকে নিয়ে কোথায় গেলাম এবং ভাইয়ের বার্থডে গিফট হিসাবে কি দিলাম, আর শিল্পকলাতে মেলা কয়দিন থাকবে, কি কি পাওয়া যাচ্ছে, কেমন কি দাম, আর আমি কি কি কিনলাম, তার সবই থাকবে আজকের ভিডিওতে। তো চলো ভিডিওটি শুরু করি। হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ অধরা অপেক্ষা অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ রহমতে আমি এবং আমরা সবাই অনেক ভালো আছি। ভিডিওটি একটু বড় হতে পারে, তো সবাই শেষ পর্যন্ত দেখবে। তো বাসা থেকে বের হয়ে কাস্টমার অবধি নাই যেতে গলির ভেতর থেকে অটো পেয়ে গিয়েছি, আর আমরা অটোতে উঠে পড়েছি। সেদিনের রাস্তা ফাঁকাও ছিল, আবার বলা যায় লোকজনও ছিল। প্রশাসন পাহারা দিচ্ছিল, জামাতের সম্মেলন হচ্ছিল আমাদের স্টেডিয়ামের মাঠে। আমি আর রবি অটোতে উঠে পড়েছি। সে আমার কাছে বায়না করেছে ঘড়ি নেবে, তার বার্থডে ফেব্রুয়ারি 14 তারিখে। আমি ভাবলাম আগেই দিয়ে দিই, সে যেহেতু নতুন স্কুলে ভর্তি হয়েছে ঘড়ি পরে যাবে। আমরা মজমপুরের অনেক আগেই নেমে পড়ি, জ্যাম হয়েছিল। জ্যামের ভেতরে বসে থাকার থেকে নেমে হাঁটা ধরাই ভালো। তো আমরা ঘড়ির দোকানে চলে আসি। সে যেহেতু ছোট, তাই বললাম তোকে বেল সিস্টেমের ঘড়ি কিনে দেবো, বা তোর যেটা পছন্দ হবে সেটাই কিনে দেবো। তো এই দুইটার ভেতর থেকে সে চয়েস করছিল এবং একটা চয়েস হয়ে যায়, আর আমরা সেটাই নিয়ে নিই। এই তো ইন্টার পরীক্ষা দেওয়ার পরে অনার্স ভর্তি হওয়া পর্যন্ত বসে আছি। তো ভাবলাম একটা স্টুডেন্ট পড়াই, তো একটা স্টুডেন্ট পড়ানোর শেষে মাস শেষে যে বেতনটা পাই, যে আমার ভাই যা খেতে চাই, যা কিনতে চাই কিনে দিই, বা আমার ইচ্ছা পূরণ করি, আমার থেকে ও বেশি এক্সাইটেড থাকে আমার বেতন নিয়ে। আলহামদুলিল্লাহ, ভাই বোনের সম্পর্ক এমনই হওয়া উচিত। তো ঘড়ি কেনার পরে সে বলল শিল্পকলার মেলাতে নিয়ে চল। তো তাকে শিল্পকলার মেলাতে নিয়ে চলে আসলাম। আমাদের কুষ্টিয়া শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে হচ্ছে উদ্যোক্তাদের মেলা, আর মেলাতে বসেছে প্রায় অনেকগুলো স্টল, প্লাস বাচ্চাদের রাইডও আছে। তো প্রথমেই আমরা চলে আসলাম একটা কসমেটিক্সের দোকানে। এখানে সব এক দামের জিনিস ছিল। এই ব্যাসলেটগুলো ছিল 30 টাকা করে। এই কালো ব্যাসলেটটা আমার খুব পছন্দ হয়েছিল, আমি হাতে পরে দেখছিলাম কেমন লাগে। আর তোমরা আমার অলিভ স্কিন দেখো, এক এক সময় এক এক রকম কালার লাগে। তারপরে ব্যাসলেটটা রেখে আমি বুরুজগুলো দেখি, আর এখানে অনেক সুন্দর সুন্দর বুরুজ ছিল, পার পিস 30 টাকা। এই সাইকেল বুরুজটা আর চেরি ফল বুরুজটা আমার অনেক পছন্দ হয়েছিল। বললাম দুইটা 50 টাকা নিতে, কিন্তু তারা নেবে না। আমার ভাই বলল আরও তো দোকান আছে, ঘুরে দেখ, আরও পছন্দও হয়ে যেতে পারে, কম দামেও পেয়ে যেতে পারিস। তো পরে পেয়ে গিয়েছিলাম, ওইখানে ছিল পার পিস 20 টাকা করে। তারপরে এইদিকে এই যে পুতুল বিক্রি করছিল, এখানেও কসমেটিক্সের দোকান ছিল, প্লাস সংসারের বিভিন্ন আইটেম, ঘর সাজানোর বিভিন্ন আইটেম খুবই রিজনেবল প্রাইসে পাওয়া যাচ্ছিল। এখান থেকে আমি দুইটা প্রোডাক্ট নিয়েছি, তো পরে শেয়ার করব কি নিয়েছি এবং প্রাইস কেমন ছিল। তারপরে আমরা আরেকটা দোকানে চলে আসি। এইখানে পাখির বাসা বিক্রি হচ্ছিল। এই পাখির বাসাগুলো ছিল 120 টাকা করে মেবি। আর এই সাইডে ছিল বাচ্চাদের খেলার জন্য বিভিন্ন রাইডগুলো বন্ধ ছিল। আসলে সকাল টাইম তো বেশি মানুষজন থাকে না, বিকেল থেকে হয়তো অন হয়। সকাল টাইমে মানুষজন কম হতে বেশ ভালোই লাগছিল, ভালোভাবে কেনাকাটা করতে পারছিলাম, ঘুরতে পারছিলাম। আর আমার ভাইকে নিয়ে গিয়েছি, কিছু না খাওয়ালে হয়, সে আবদার করে যে তার প্রিয় চিংড়ির চপ খাবে। তারপরে আমরা চপ কেনার জন্য চপের দোকানে চলে আসি। এখান থেকে পার পিস 10 টাকা করে চিংড়ির চপ কিনি, দুইটা 20 টাকা দিয়ে। তারপরে আরেকটা দোকানে চলে যাই, এখানে আতর সহ বিভিন্ন প্রোডাক্ট বিক্রি করছিল। এখান থেকে আমি 20 টাকা দিয়ে দুইটা বুরুজ কিনেছি, আরও একটা নীল কাটার কিনেছি 20 টাকা দিয়ে। এই দোকানটা হচ্ছে গেট দিয়ে ঢুকেই ডান হাতে 2 নাম্বার দোকান। আমার আরো বুরুজ পছন্দ হয়েছিল, যেমন চেরি ফল, তারপরে সাইকেল, ওইগুলো আমি 20 টাকা করে যে দোকানে, ওই দোকানে পাইনি। ওইখান থেকে আমি চশমা আর পাতা বুরুজ কিনেছি। যাই হোক, ওইগুলোও কিন্তু সুন্দর। তো তারপরে আমরা মেলা থেকে বের হয়ে পড়ি। আমাদের কুষ্টিয়ার এই শিল্পকলা একাডেমির উদ্যোক্তাদের মেলা শুরু হয়েছে 22শে জানুয়ারি এবং চলবে 2 ফেব্রুয়ারি পর্যন্ত। তো মেলা দেখা শেষ, ঘোরাঘুরি শেষ, কেনাকাটা শেষ, আমরা বাসার উদ্দেশ্যে রওনা হয়ে পড়ি। মজমপুর থেকে কাস্টমার চলে আসে এবং সেদিন রাস্তার অবস্থা এমন ছিল, অনেক মানুষ ছিল, জামাতের সম্মেলন শেষে সবাই বাসায় ফিরছিল। বাসায় এসে পড়ি, আর এইবার চলো কি কি কিনেছি তোমাদেরকে দেখাই। এই যে এই গ্রেটারটা 60 টাকা চাচ্ছিল, 50 টাকা দিয়ে কিনেছি। আর এখানে 12টা কাঁটা চামচ ছিল, এগুলো আমি 50 টাকা দিয়ে কিনেছি, মানে দুইটা মিলাই 120 টাকা চাচ্ছিল, আমি 100 টাকা দিয়ে কিনেছি। আর ঘড়ি তো ঘড়ির দোকান থেকে কিনেছি। আর এটা ছিল ফুলঝুরি পিঠার ছাঁচ, এটা আমি 20 টাকা দিয়ে কিনেছি। আর এই যে শিল্পকলা একাডেমির গেট দিয়ে ঢুকেই ডান হাতের 2 নম্বর দোকানটা থেকে আমি 20 টাকা দিয়ে বুরুজগুলো কিনেছি। তোমরা কে কে যাচ্ছ বা কে কে গিয়েছো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমার আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানাবে। এত বড় ভিডিও যারা শেষ পর্যন্ত দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং কে কোন জায়গা থেকে আমার ভিডিওটি দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে, নেক্সট ভিডিওতে রিপ্লাই দেব। আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাই সুস্থ থেকে আমার জন্য দোয়া করো। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম, থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।